প্রিয় শ্রোতা মণ্ডলী, আর ২ নম্বর ইতিহাস সাক্ষী, মক্কার জমিনে মিনিমাম কম করে হলেও 128টার মতো অপসংস্কৃতি ছিল। তার বেশিরভাগ কুফরিয়া শিরকিতে ভরা। রসুল কোরআনী সংস্কৃতি দিয়ে 128টার মতো অপসংস্কৃতিকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ হবে না? নারায়ে তাকবীর হবে না? পারা নম্বর 29 সূরার নাম মুদ্দাসসির, পৃষ্ঠা নম্বর 1। আমি কোরআন ছাড়া কথা বলি না, 14 বছর বাংলার জমিনে ওয়াজ করছি। সূরা মুদ্দাসসিরের শুরু, নবী হে চুপচাপ বসে থাকলে হবে না। কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, আপনি উঠুন, জাতিকে সতর্ক করুন। নবীজি 23 বছর কোরআন দিয়ে জাতিকে সতর্ক করলেন। যে মক্কা অপসংস্কৃতির মক্কা ছিল, রসুল আল্লাহর দয়ায় সেই অপসংস্কৃতির মক্কাকে কোরআনী সংস্কৃতিতে রূপান্তরিত করলো। যে মক্কা অপবিত্র মক্কা ছিল, আল্লাহ পাকের রসুল আল্লাহর দয়ায় অপবিত্র মক্কাকে পবিত্র মক্কায় রূপান্তরিত করলো। যে মক্কা অশান্তির মক্কা ছিল, রসুল আল্লাহর দয়ায় সেই অশান্তির মক্কা শান্তির মক্কায় পরিণত করলো। এ কাজটা রাসূলুল্লাহর জন্য সহজ ছিল না কঠিন ছিল? জোরে বলেন। বহু কঠিন ছিল, সেই কাজটাই রসুল করে দেখিয়েছেন। আজ নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা। গোটা পৃথিবীর নারী পুরুষের মক্কাতুল মুকাররমা হলো হৃদয়ের স্পন্দন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাবার নামে গালি দেন, কিছু বলবে না, কিন্তু মক্কার নামে গালি দিলে ঠাকুরানী আমাদের সন্তানরা ছেড়ে কথা বলবে না। কই ও মুসলিম দেশের জনপ্রতিনিধি প্রধান, তুমি 128টা নয়, মাত্র 28টা অপসংস্কৃতি দূর করে দেখাও, পারবে না। এখন আপনি বলেন, আমি যদি 128টা সংস্কৃতি এখানে বলি, তো বাকি দুটো বক্তা সময় পাবে কোথায়? বুঝতে পারেননি? তা আমি 3টে বলছি। কটা বলবো? 3 নাম্বার 1। ভালো খুব দিমাগ দিয়ে শুনুন, লাইভ হচ্ছে। আমার ভক্তরা সারা পশ্চিমবাংলা, আমার ভক্ত 3টে সংস্কৃতি বলছি। নাম্বার 1, একজন অন্যায় করবে, আঘাত করা হবে আরেকজনকে। এই অপসংস্কৃতি আমাদের মধ্যে আছে। মনে করুন মা অন্যায় করেছে, বাপ কি করেছে? মাকে না মেরে সন্তানকে বাঁচাচ্ছে। তার মানে কি? তার মানে হলো যে অন্যায় করেছে একজন, আঘাত করা হচ্ছে, জোরে বলো, আরেকজনকে। অথচ কেউ কারোর পাপের ভার বহন করবে না। কোরআন শরীফ পারা নম্বর 30 সূরা আবাসের 2 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন মানুষ সন্তান সন্ততি ভাই বোন সবার থেকে পলায়ন করবে, নিজের নফসের চিন্তা করবে। পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈল, পৃষ্ঠা নম্বর 2 নিচের দিকে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারোর পাপের ভার বহন করবে না। এই আয়াতের সমাপনে আল্লাহ অন্য জায়গায় বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সামান্য সরিষার দানা পরিমাণ আমল করবে, সে তার বদলা কিয়ামতে দেখবে। আর যে সামান্য পরিমাণ অন্যায় করবে, তারও বদলা সে কিয়ামতের দিন দেখে নেবে। ঠিক বলছে না? বলবো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের রাসূল অপবিত্র মক্কাকে পবিত্র করেছেন কি দিয়ে? কোরআনী রীতি নীতি আর সংস্কৃতি দিয়ে। আর আজ আমার ঘরের মা বোনেরা কোরআনী সংস্কৃতিকে পিছনে ফেলে দিয়ে পশ্চিমাদের অপসংস্কৃতি গুলোকে প্রাধান্য দিচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলেন। ইস্তাদ জলসাতে একজন মেয়ে নাটক দেখছে, মা শুধু এতটুকু বলেছে, দেখিস না। এতটুকু বলার কারণে মেয়ে অভিমানে নিজেকে আত্মহত্যা করেছে। ভাবতে পারেন একটা সিনেমার ভেতরে একটা মেয়ে একজন নায়িকা একজন নায়কের সঙ্গে কিভাবে সুন্দর রোমাঞ্চকর দৃশ্য উপস্থাপনা করছে, এটা দেখে আমার আপনার ঘরের স্বজাতি বোনেরা দেখছে আর নিজেকে সেভাবে তৈরি। একজন নায়িকা নগ্ন পোশাক পরে কিভাবে টেলিভিশনের পর্দায় উপস্থাপন করছে, এটা আমার ঘরের বোনেরা দেখছে আর ওই রকম নগ্ন পোশাক পরে রাস্তায় বেহায়ার মতো ঘোরাফেরা করছে।
ও জানে না কত পুরুষ, হাজার হাজার পুরুষ তার দিকে জেনার দৃষ্টি দেবে। আজকে এই অপসংস্কৃতির বহিঃপ্রকাশ, অপসংস্কৃতি গুলো আজকে মাথায় ঢুকে গেছে, আর নাটক দেখেছে, মা বারণ করেছে, আত্মহত্যা করেছে। এই জন্য আমি আরাফাত বলি, ছোট্ট বয়সে ছেলে হোক মেয়ে হোক, আজকে তো আপনি কি করছেন, টিচার ঠিক করছেন, প্রাইভেট মাস্টার ঠিক করছেন। আমি বলবো আপনি আপনার সন্তানের জন্য ইসলামিক স্কলার ঠিক করুন। সে বাড়িতে আসবে, ইসলামের প্রাথমিক জ্ঞানটা ওই সন্তানকে দেবে। কারণ কেন বলুন তো দেখি, ছোট্ট বাচ্চারা কেমন হয় জানেন? কাকাতুয়া ময়না পাখি, তাকে যেমন শেখাবেন সে তেমন, জোরে বলো, শিখবে। আপনি যদি বলেন আব্বু চুরি করতে নেই, চুরি করা মহাপাপ, আল্লাহ পাক কোরআনে বলেছেন চুরি করলে হাত কেটে দাও। আপনি যদি ছোট্ট বেলায় এই চুরির শিক্ষাটা যদি তাকে দিতে পারেন, আপনার কি মনে হয় ও কি বড় হয়ে চুরি করবে? দোকান খোলা থাকবে, আসবাবপত্র থাকবে, দামি দামি জিনিস থাকবে, কিন্তু একবারের জন্যও তাতে হাত দেবে না। ঠিক বলছে না ভুল বলছে? আপনি কি সেই শিক্ষা দিয়েছেন? দেন। তো ও চুরি করবে না তো কি করবে? ওর দ্বারা সমাজ নষ্ট হবে না তো কার দ্বারা সমাজ নষ্ট হবে? আমার আল্লাহ পাকের ঘোষণা শোনো, পারা নম্বর 21 সূরার নাম লোকমান, পৃষ্ঠা নম্বর 2 মিডল পয়েন্টে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিমের নাম শুনেছেন? নবী লোকমান তার সন্তানকে বলছেন, প্রিয় বৎস, ইন্নাকা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণ যদি তুমি নেক কাজ করো, সরিষার দানা পরিমাণ যদি তুমি অন্যায় কাজ করো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন সেটাকেও উপস্থিত করবেন। সুন্দর করে আল্লাহ পাক মনুষ্য জাতির সামনে উপস্থাপনা করছেন, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ। সাখরা বলা হয় পাথরকে। আপনারা ঠাকুরানিয়াবাদ গ্রামের মানুষরা বলুন, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, পাথর কি স্বাভাবিকভাবে মানুষের বসবাসের জায়গায় থাকে? না 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 না, পাথর থাকে জঙ্গল এলাকায়, পাথর থাকে পাহাড়িয়া এলাকায়, সুরক্ষিত জায়গায়, এক কথায় মানুষের বসবাসের জায়গা থেকে দূরে সরে থাকে। যেখানে মানুষ থাকে না, যেখানে জনমানবহীন, সেই রকম একটা জায়গায় পাথর, ছিদ্র পাথরের ভেতরে যদি, যেখানে কেউ দেখতে পায় না আল্লাহ ছাড়া, ওই জায়গায় তুমি যদি আল্লাহর কাজ করো, নেকির কাজ করো, আল্লাহর কাছে দুটো হাত তুলে কান্নাকাটি করো, কেউ দেখুক আর না দেখুক, কে দেখছেন? আল্লাহ। আও ফিস সামাওয়াতি, আসমানের উপরে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করছে, কেউ দেখুক আর না দেখুক, কে দেখছে? আল্লাহ। আও ফিল আরদি, গোটা পৃথিবীর মাটির কোনো একটা অংশের তলায় তুমি ইবাদত করছো, কেউ দেখতে পাক আর না পাক, কে দেখছে? আল্লাহ। এই যে আল্লাহ দেখছেন, এই ভয়টা যদি তার জীবনের প্রথম ধাপে দেওয়া হতো, বড় হয়ে কখনো চুরি ডাকাতি জোরে বলো করতো না। আর ফাতেমার কালচার যদি তোমার ঘরের মেয়েকে দেওয়া হইতো, তোর নগ্ন প্রসঙ্গে উলঙ্গ হয়ে হইতো না, আবার হইতো। ফাতেমার কালচার শুনেছ? নবী পত্রিকানদের কালচার শুনেছ? যাদের সম্মানে আল্লাহ আয়াত নাযিল করেছে, পারা নম্বর 22, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। নবী পত্রিকান অন্যান্য মহিলাদের মতো না, যাদের সম্মানে আল্লাহ আয়াত নাযিল করেছে, তাদের সংস্কৃতি ভালো লাগে না। পশ্চিমাদের সংস্কৃতি তোমার খুব ভালো লাগে। ও দ্বারাই সমাজে কোনোদিন শান্তি আসতে, শান্তি একমাত্র কোরআনী সংস্কৃতি যা সম্ভব। ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই, দেশে শান্তি নেই, কোথাও শান্তি নেই। শান্তি থাকবে কি করে? কোরআনের সংস্কৃতিই তো নেই। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন না। তাহলে ইসলামের প্রাথমিক জ্ঞান দরকার আছে কিনা?